পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরশাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে শেখ হাসিনার সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইন্টেরিয়র গভর্নমেন্ট, আপনাকে বলছি আপনি পালাতে পারবেন না, পালাতেও পারবেন না, এই মুহূর্তে ছাড়তেও পারবেন না। বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য, কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই। তাদের এই যে বিপ্লব, যে আমি আগে প্রথমেই বললাম বিপ্লব, কিন্তু এটা বিপ্লব হয় নাই। তো বিদেশে ছিলেন, সেই জন্য হয়তো দেশের মানুষের যে দুঃখ কষ্ট হয়তো আপনার সচক্ষে দেখেন নাই। তো যাদেরকে আপনার উপদেষ্টা বানিয়েছেন, এদের চাইতো বিজ্ঞ ব্যক্তিরা বাংলাদেশে অবস্থান করছে। বিশেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। অগাস্টে ছাত্র আন্দোলনে হত্যার বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। তবে তার আগে জুলাই অগাস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত দলটি ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম লওলেসনেস হয়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন মানে অতীব আপনারা তাদের রক্ষা করেন। রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না। ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য, কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই। গতকাল রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। কি বললেন রাষ্ট্রপতি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার। এর পেছনে অবশ্য রয়েছে অনেক বড় একটি কারণ। রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদ হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য। তবে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু। তবে সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না। ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো। এছাড়া তিনি আরও বলেন, আরেকবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব। আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য, কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই। এসআই রাজ, নিউজ ডেস্ক। দর্শক, এখন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না, তাদেরকে কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে কি হবে না, অথবা আওয়ামী লীগের কি রাজনীতি করার অধিকার আছে কি নেই। এই সমস্তগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা মত, নানা পথ, দ্বিধা বিভক্তি প্রতিনিয়ত চলছে, পাল্টাপাল্টি বক্তব্য। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। সেখানে তার বক্তব্যকে ঘিরে যে শিরোনামটা এসছে, তাতে ডক্টর ইউনূস বলছেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে এই দায়ী ব্যক্তিদের বিচারের প্রক্রিয়াটা শেষ হবার পর তার বাইরে যারা থাকবে বা অথবা এই বিচার কাজটা শেষ হবার পর তাদেরকে স্বাগত জানানো হবে। ডক্টর ইউনূসের এই বক্তব্যের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের মিল আছে। তারাও মোটামুটি একই ভাষায়
কথা বলছেন। তো বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যকে তিনি অন করছেন। এখানে বলা হচ্ছে সবাই সুষ্ঠু বিচার পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে একথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন, আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন, মানবাধিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে, সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট থাকবে, সেগুলো এখনো নির্ধারিত হয়নি। সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোন রাজনীতিককে যুক্ত করা হয়নি। এটা একটা বড় বিচ্যুতি বোঝা যাচ্ছে এবং ফারাক, যে এই সংবিধান সংশোধনে যে প্রস্তাবগুলো আনা হচ্ছে অথবা নানা ক্ষেত্রে যেই সংস্কার সেই বিষয়ে রাজনীতিকদের যুক্ত করা হয়নি। এই বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান বলেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এটা ভালো লক্ষণ নয়, এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। যদিও মানে সংস্কার কমিশন প্রায় 10-12টি হয়েছে, এই ব্যাপারটি হয়তো তার আগের সংখ্যাটা উল্লেখ করা হচ্ছে 6টি। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের সময়সীমা ও রূপরেখা চান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান। তবে এই নিয়ে তাড়াহুড়ো করতে চান না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষ্যমতে নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করেনি সরকার। তিনি বলেন, প্রথমে আমাদের রেল লাইন ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে। টাইম প্রতিবেদনে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ বাদে সত্যিকার জাতীয় ঐক্যমত্য সম্ভব নাও হতে পারে, অন্তত এই সময় দলটির বিপুল জনসমর্থন ছিল এক সময়। বর্তমানে দেশে অবস্থান করা আওয়ামী লীগের সদস্যরা বলছেন তারা কোনো বাস বিচার ছাড়াই নির্বিচার আক্রান্ত হচ্ছেন। গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাহিদ মালিক। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি টাইমকে বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে, কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ করছেন না, কারণ তিনি হৃদরোগে ভুগছেন এবং মনে করছেন যে তাকে জামিন দেওয়া হবে না। জাহিদ মালিক বলেন, আমার পাসপোর্ট বাতিল করা হয়েছে, আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, আমি অসুস্থ, 4 মাস ধরে আমি পরিবারের সদস্যদেরকে দেখি না। যাই হোক, অনেক কথা আছে এই সাক্ষাৎকারে। দর্শক এইটি নিশ্চয়ই অন্যান্য বিষয় নিয়ে পরে নিশ্চয়ই আপনাদেরকে উল্লেখ করব এবং তার ইমপ্লিকেশন অর্থাৎ তার প্রভাব কি, প্রতিক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু এখানে একটি বড় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় বিষয় উল্লেখ করেছেন, যে বাধাটি সেটি হচ্ছে দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে একটা লম্বা কিন্তু প্রক্রিয়া এখানে বোঝা যাচ্ছে যে নির্বাচনটা খুব দ্রুত হবে, এটা মনে করার কোন কারণ নেই। কারণ বিচার প্রক্রিয়াটা বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া তাতে খুব দ্রুত চট করে কোনো বিচার শেষ হয় না, এটা যথেষ্ট বিলম্বিত প্রক্রিয়া। তো সুতরাং বিলম্বিত প্রক্রিয়া সেটি শেষ হবার পর যদি এই কথাটি ঠিক থাকে যে দায়ী ব্যক্তিদের বিচার অর্থাৎ গণহত্যার সাথে জড়িতদের বিচার, তাহলে বোঝা যাচ্ছে যে নির্বাচনটা বেশ সময় নিয়ে করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি যেই প্রক্রিয়াই শুরু করুক না কেন, তিনি বলতে চাচ্ছেন যে এটাই হচ্ছে নির্বাচনী ট্রেন যেটি যাত্রা শুরু করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আর বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, আমাদের এই যে বিপ্লব, যে আমি আগে প্রথমেই বললাম যে বিপ্লব, কিন্তু এটা বিপ্লব হয় নাই। এটা বিপ্লব হতে গেলে বিপ্লবের অনেক সিস্টেম করতে হবে। পুরো সংবিধানই চেঞ্জ হয়ে যাওয়ার কথা, পুরো মন্ত্রণালয় চেঞ্জ হয়ে যাওয়ার কথা, সচিবালয় চেঞ্জ হওয়ার কথা, প্রশাসন চেঞ্জ হওয়ার কথা, রাষ্ট্রপতি চেঞ্জ হওয়ার কথা, তাহলে একটা বিপ্লবের মানে পরিপূর্ণতা পাওয়া যায়। তো সব কিছুই যখন ঠিক আছে তাহলে সেটাকে বিপ্লব বলা হয় না, এটাকে গণ আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের চাপে শেখ হাসিনার পতন হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তো আমরা যদি বিপ্লব বলি, বিপ্লব হতে গেলে যে দুঃশাসন, দুর্নীতি, বিভিন্ন সিন্ডিকেট, এগুলো আগে দ্রুত ভাঙতে হবে। ওইগুলো ভাঙতে হবে এবং বিভিন্ন পর্যায়ে হাইকমান্ড যেগুলো আছে কর্মকর্তা, তাদেরকে সরাতে হবে এবং বাংলাদেশে একটি নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করে
একটা ভালো একটা তত্ত্বাবধায়ক মানে একটি ভালো একটি জবাবদিহিতা সরকার বাংলাদেশে আসুক, সেটা জনগণ চায়, সেটা যে কোনো সরকারই আসুক না কেন। তাই বিরুদ্ধে অনুরোধ জানাবো, আমি তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বলবো, আপনি তো কখনো রাজনীতি করেননি, আর আপনি এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষের ব্যাপারেও আপনার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না বহু বছর যাবত, বিদেশে ছিলেন। অতএব আপনি একটু বিদেশে ছিলেন, সেই জন্য হয়তো দেশের মানুষের যে দুঃখ কষ্ট হয়তো আপনার সচক্ষে দেখেন নাই। তো যাদেরকে আপনার উপদেষ্টা বানিয়েছেন, এদের চাইতো বিজ্ঞ ব্যক্তিরা বাংলাদেশে অবস্থান করছে। বিশেষ করে সামরিক বাহিনীর অনেক বড় বড় অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, যারা সৎ, নির্ভীক, সাহসী, যারা কোনো দলের সাথে কোনো সরকারকে দালালি চামচামি করে নাই। এইসব ব্যক্তিদেরকে খুঁজে বের করে আপনারা বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা হিসাবে নিয়োগ দিলে আমি মনে করি সামরিক শক্তি অর্জন হবে, প্রশাসন শক্তিশালী হবে, আইন শৃঙ্খলা সিস্টেম পরিবর্তন হবে। তাহলে বাংলাদেশের এই এই যে উচ্ছৃঙ্খল যে বিষয়গুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, যে যেভাবে পারতেছে সেভাবে রাষ্ট্রের সাথে কথা বলতেছে, আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। একটি রাষ্ট্রের প্রতিটা নিয়ম কানুন, শৃঙ্খলা বিশৃঙ্খলা একটা নিয়ম কানুনের ভিত্তিতেই চলে। অতএব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকলো, এই বিষয়ে আপনারা খুব দ্রুত পদক্ষেপ নিন। এখন যত দিন যাচ্ছে দেশে কিন্তু অস্থিরতা, উচ্ছৃঙ্খলা বেড়েই যাচ্ছে। অতএব ছাত্র সমন্বয়ক যারা আছেন, আমি তাদেরকেও বলবো, আপনারা সরকারের সাথে বসে সুন্দর করে বিভিন্ন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছেন সবাইকে নিয়ে বসুন, কীভাবে এই দেশটাকে সংস্কার মুক্ত করা যায়, কীভাবে একটি সন্ত্রাসমুক্ত দেশ করা যায়, কীভাবে দুর্নীতিমুক্ত একটি দেশ করা যায়, কীভাবে জনগণের আশা পূরণ করার লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়া যায়, এবং কীভাবে সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি ডিসিশন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মুখ থেকে এই ধরনের সিদ্ধান্ত জন্য জনগণ অপেক্ষায় আছে। প্রিয় দেশবাসী, লাইভটা অবশ্যই শেয়ার করবেন। এবং আমি মনে করি এই দেশ বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকার কথা ছিল, সেই শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় বাংলাদেশে নেই। তো আমি মনে করি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে, যারা সাবেক রিটায়ার্ড পারসন, তাদেরকে নিয়ে বসে আমি মনে করি আইন শৃঙ্খলা এবং সামরিক শক্তি অর্জন করার একটা খুবই সম্ভব বলে আমি মনে করি। প্রিয় দেশবাসী, যেখানে আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের রাজনৈতিক কিছু দলগুলো বিভিন্ন পর্যায়ে সারা বাংলাদেশে আনন্দ মিছিল, মিটিং, সমাবেশ, কমিটি, বাণিজ্য এগুলো করে যাচ্ছে, একটা সমাজের মধ্যে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হচ্ছে, রাজনীতি প্রতিহিংসা সৃষ্টি হচ্ছে। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে কাছে দৃষ্টি আকর্ষণ করব, এখন কোনো রাজনৈতিক পরিস্থিতি রাজনীতি দলগুলো এখন শুধু খালি তাদের দল গুছানো ছাড়া অন্য কোনো মিটিং, মিছিল, সমাবেশ না করতে পারলে আমার মনে হয় দেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিগুলো বন্ধ হবে। তাই যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার নিজ দায়িত্বে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারবে, ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সমাবেশ, মিটিং উচ্ছৃঙ্খল যেন না ঘটে, এরকম যেন পরিবেশ থেকে রাজনৈতিক দলদেরকে যেন বিরত থাকার জন্য অনুরোধ জানান। সেই বিষয়ে আমিও অনুরোধ জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে। প্রিয় দেশবাসী, লাইভটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আমরা জনগণ শান্তি চাই, এই দেশে উচ্ছৃঙ্খলা নয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।